ফেসবুক সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক। সবাই ফেসবুক ইউজ করে, কিন্তু কয়জনে বা আছে যারা ফেসবুকের সকল সেটিং সম্পর্কে জানে? এনিওয়ে, আজকের এপিসোডে আমরা দেখব ফেসবুকের 5টি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে। বাই দ্য ওয়ে, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নাম্বার 1, নর্মালি দেখা যায় কি একটা ছবি আপলোড দেওয়ার পর ছবিটির কোয়ালিটি অনেকাংশে লস হয়ে যায়। আপনি চাইলে এইচডি কোয়ালিটিতে ছবি কিংবা ভিডিও আপলোড দিতে পারেন। এজন্য আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। জন্য 3 ডট এই অপশন একবার টাচ করে নেবেন। নিচে একটু আসলেই দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশন একবার টাচ করে নেবেন। ওখান থেকে আবার দেখবেন সেটিংস, এই অপশন একবার টাচ করে নেবেন। আবার একটু নিচের দিকে গেলেই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এই অপশন একবার টাচ করে নেবেন। আপলোড ফটো ইন এইচডি, এই অপশনটা অন করে দিবেন। আপলোড ভিডিও ইন এইচডি, এই অপশনটা অন করে দিবেন। তাহলে কিন্তু আপনি এইচডি অর্থাৎ হাই কোয়ালিটিতে ছবি কিংবা ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবেন। নাম্বার 2, অটো ভিডিও প্লে। নিউজ স্পিডে অনেকগুলো ভিডিও অটোতে প্লে হতে দেখা যায়, যেটা সবার কাছে একদমই বিরক্তিকর। আপনি চাইলে এর একটা সুন্দর সলিউশন করে নিতে পারেন। এই জন্য আপনি 3 ডট অপশন একবার টাচ করে নেবেন। ওখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আবার সেটিংসে একবার টাচ করে নেবেন। একটু নিচে আসলে দেখবেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস, অটো প্লে, প্লাস নট নেভার অটো প্লে ভিডিও, এই অপশনটাতে টিক মার্ক করে দিবেন। দেন আপনার ফেসবুকে অটো ভিডিও প্লে হবে না। ফেসবুকে সাধারণত স্টোরি আপলোড দেওয়ার 24 ঘন্টা পর স্টোরিগুলো আপনি মুছে যায়। আপনি চাইলে পরবর্তীতে আপনার সকল স্টোরি আপনি একসাথে দেখতে পারেন। তাছাড়া ওখানে কারা কারা কমেন্ট করেছে সেটাও চাইলে আপনি দেখতে পারেন। এই জন্য আপনি ফেসবুকের মেসেঞ্জারে চলে যাবেন। ওখান থেকে মেসেঞ্জারের প্রোফাইল, নিচে একটু আসলে দেখবেন স্টোরি, এই অপশান একবার টাচ করে নেবেন। ভিউ স্টোরি, এই অপশান একবার টাচ করে নেবেন। এই অপশানে টাচ করার পর আপনি যে স্টোরিগুলো আপলোড করেছেন সবগুলা এখানে শো করবে। আপনি কত সময় ধরে ফেসবুক ইউজ করেছেন তার একটা নির্দিষ্ট হিসাব কিন্তু ফেসবুক আপনাকে বলে দিবে। দৈনিক কত সময় ধরে ফেসবুক ইউজ করতে চান তারও একটা লিমিট আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। এজন্য 3 ডট অপশন একবার টাচ করে নেবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাবেন। নিচে আসলে দেখবেন ইউর টাইম অন এ ফেসবুক, অর্থাৎ আপনি কত সময় ধরে ফেসবুক ইউজ করেছেন তার একটা নির্দিষ্ট হিসাব আপনাকে এখানে দেখিয়ে দিবে। ধরুন আমি আজকে 4 মিনিট ইউজ করেছি। সপ্তাহে কতদিন সময় ধরে আপনি ফেসবুকে সময় দিয়েছেন তার একটা নির্দিষ্ট হিসাব এখানে পেয়ে যাবেন। তাছাড়া দৈনিক আপনি কত সময় ধরে ফেসবুক ইউজ করতে চান তারও একটা লিমিট আপনি চাইলে তৈরি করে নিতে পারেন। সেজন্য সেট ডেইলি টাইম রিমাইন্ডার এই অপশন একবার টাচ করে নেবেন। এখানে আপনার পছন্দের টাইম আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি একদিনে 50 মিনিটের উপরে ফেসবুক ইউজ করে থাকেন তাহলে ফেসবুক আপনাকে অটোমেটিক এটা জানিয়ে দিবে। টাইম দেওয়া হয়ে গেলে সেট রিমাইন্ডার অপশন একবার টাচ করে নেবেন। বাই দ্য ওয়ে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি। নাম্বার 5, ট্যাগ। অনেকের কাছে খুবই বিরক্তিকর। আপনি চাইলে আপনার টাইমলাইনে আসা ট্যাগগুলো বন্ধ করতে পারেন। এই জন্য 3 ডট এই অপশন একবার টাচ করে নেবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে একবার চলে যাবেন। ওখান থেকে আবার সেটিংস এই অপশনে চলে যাবেন। নিচে একটু আসলেই দেখবেন টাইমলাইন অ্যান্ড ট্র্যাকিং এই অপশনে একবার টাচ করে নেবেন। আপনার প্রোফাইলে যদি অন্য কেউ ট্যাগ করে তাদের স্ট্যাটাসগুলো কিন্তু আপনার প্রোফাইলে দেখাবে না। হু ক্যান পোস্ট অন ইউর টাইমলাইন এই অপশন একবার টাচ করে নেবেন। এইখান থেকে অনলি মি এটা টিক মার্ক করে দিবেন। এটা টিক মার্ক করে দেওয়া হয়ে গেলে আপনার টাইমলাইনে অর্থাৎ আপনার প্রোফাইলেও কেউ স্ট্যাটাস শেয়ার করতে পারবে না।